نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে কথা বলবো নামাজ সম্পর্কে। আমরা কি ঠিকমতো নামাজ আদায় করছি, বা ইসলামের যে 5টি জিনিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তো ঈমান আনয়ন করার পরে আমাদের প্রথম কাজ কিন্তু নামাজ। সেই নামাজ কি আমরা ঠিকমতো আদায় করছি না। কেন করছি না, এটা উত্তর দেওয়ার মতো আমাদের কোনো কিছুই বলার মতো নেই। যদি কেউ সততার সাথে উত্তর দিতেই চায়, তাহলে তাকে এটাই বলতে হবে যে আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, অলসতা করছি, গাফলতি করছি, এছাড়া বলার মতো আমাদের আর কিছুই নেই। এখন দেখুন, ঈমান আনয়ন করার পরে আমাদের কিন্তু 4টি জিনিস শুধুমাত্র: নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের মুসলিম জাতির মধ্যে মাসলা মাসাইল বা বিভিন্ন বিষয় নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, মতবাদ রয়েছে। এটা আগে ছিল, এখনও আছে, সামনেও থাকবে। কিন্তু এই যে 4টা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নিয়ে কি কারোর মধ্যে কোনো মতবাদ রয়েছে, ইখতিলাফ রয়েছে? তাহলে কেন আমরা আদায় করছি না? তারপর এগুলো 4টার মধ্যেও দেখেন, হিসাব করে দেখেন, এই 4টাও কিন্তু আমাদের প্রতিদিন সবার আদায় করতে হয় না। শুধু নামাজই এমন একটা জিনিস যেটা ধনী গরিব, মুসলমানদের মধ্যে ধনী গরিব সকলেরই প্রতিদিন আদায় করতে হবে। আর বাকিগুলো কিন্তু সকলের কিন্তু আদায় করতে, মানে এটা সকলের উপর ফরজ না। আমরা একটু উল্টা দিক থেকে হিসাব করে আসি। নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা এই জাকাতের উপর কথা বলি একটু। মনে করেন, জাকাত কি সবার উপর ফরজ? শুধু ধনীদের উপর ফরজ। যাদের সামর্থ্য রয়েছে তাদের উপর শুধু জাকাত ফরজ। তাও কি প্রতিদিন ফরজ? বছরে একবার সময় করে তাদের যে নেশাব পরিমাণ, যে হিসাব অনুযায়ী যেটা আসে, সেটা দান করে দিলেই তার জাকাত পরিপূর্ণ হয়ে যাবে। একটা আসলে যে জাকাত যে ধনী গরিব সকলের উপরই ফরজ, ব্যাপারটা তো এমন না। মুসলমানদের মধ্যেই যারা সামর্থ্যবান রয়েছে শুধুমাত্র তাদের উপর ফরজ, অন্য কোনো মুসলমানদের উপর ফরজ নয়। আর ব্যাপারটা এমন না যে যারা সামর্থ্যবান রয়েছে তাদের আবার প্রতিদিন জাকাত আদায় করতে হচ্ছে। তাহলে দেখেন কত কাটছিট, মানে সকল মুসলমানদের উপর কিন্তু আদায় করতে হচ্ছে না। এরপরে আমরা আসি কি হজ, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা কিন্তু উল্টা দিক থেকে হিসাব করছি। জাকাত গেল, এরপর আসে হজ। হজ কি সকল মুসলমানদের উপর ফরজ? আপনি একটু হিসাব করে দেখেন। হজ কিন্তু সকল মুসলমানদের উপর ফরজ না। ধনী গরিব সকল মুসলমানদের উপর ফরজ না, শুধুমাত্র যারা সামর্থ্যবান তাদের উপরই ফরজ। এখন যারা সামর্থ্যবান তাদের উপর কি সবসময় কি ফরজ? সারা বছর কি ফরজ? যত বছর তারা সামর্থ্যবান থাকবে? তাও কিন্তু না। সামর্থ্যবান হওয়ার পরে সারা জীবনে একবার মাত্র হজ ফরজ হবে। এর মধ্যেও আল্লাহ পাক কতটা সুবল সহজ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এরা মানে কি চিন্তা করে দেখেন, যদি এমন হতো যে না, সকল মুসলমানদের উপর ফরজ, ধনী গরিব এটার কোনো ম্যাটার নাই, সকলে জীবনে একবার হলো হজ আদায় করতে হবে, তাহলে তো গরিবদের জন্য তো কষ্টসাধ্য হয়ে যেত। এরকম করেন নেই। যারা শুধু সামর্থ্যবান তাদের উপরও সবসময় কিন্তু আবার ফরজ করেন নেই, জীবনে একবার মাত্র ফরজ করছেন। চিন্তা করেন আল্লাহ পাক কতটা সহজ করছেন। এটাও প্রতিদিন আদায় করতে হয় না, সবসময় আদায় করতে হয় না, সবার জন্য আদায় করতে হয় না। এরপরে আমরা আসি রোজা। রোজা ধনী গরিব সকলের জন্য আদায় করতে হয়। এখন কথা হচ্ছে কি, সবসময় আদায় করতে হয়? বছরে মাত্র একটা মাস, রমজান মাস। বাকি অন্য সময় আপনি যে রাখেন বিভিন্ন ফজিলতের কারণে, হাদিস শরীফ থেকে বিভিন্ন ফজিলত সম্পর্কে আমরা জানি, সেগুলো রাখলে আরও বেটার লাইফ বা আরও নেকি অর্জন করা যায়, সেই হিসাব করে আমরা রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রেখেছিলেন, সেই হিসাব করে আমরা রাখতে পারি আমাদের লাইফটাকে আরও সুন্দর করার জন্য। কিন্তু সেগুলো তো আমাদের উপর আল্লাহ পাক ফরজ করেননি, যে ওগুলা যদি রমজান মাসের বাইরে যে সমস্ত রোজা রাখার ফজিলত রয়েছে সে সমস্ত রোজা যদি আমরা না রাখি তাহলে আমাদের গুনাহ হবে। এটাও দেখেন আমাদের মানে সবার জন্য ঠিক আছে, মুসলিমদের জন্য, কিন্তু সব সময় না। 12 মাসের মধ্যে মাত্র একটা মাস রমজান মাস। চিন্তা করে দেখেন, হিসাব করে দেখেন। এরপরে আমরা আসি নামাজ। 5টা বিষয়ের মধ্যে ঈমান তো আমাদের আনতেই হবে, যেহেতু আমরা মুসলমান, এটা ছাড়া হবেই না। এরপরে 4টা বিষয়ের মধ্যে শুধু নামাজই যেটা ধনী গরিব কোনো পার্থক্য নেই, সকলেরই আদায় করতে হবে এবং সবসময় প্রতিদিন সময় মতো আদায় করতে হবে। এই একটা জিনিসই রয়ে গেল যেটার উপর আমাদের ইসলাম যে দাঁড়িয়ে রয়েছে, যেটার উপর ভিত্তি করে, সেগুলোর মধ্য থেকে যে একটা জিনিস, নামাজ, সলাত, সেটাই আমাদের প্রতিদিন আদায় করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা এই একটা জিনিসই আদায় করছি না। বিশ্বাস করেন, এই একটা জিনিসই এমন একটা জিনিস, যদি নামাজ আপনি ঠিকমতো আদায় করেন, আপনি দেখবেন অটোমেটিকলি রোজাও ঠিকমতো আদায় করতেছেন। দেখবেন যারা ঠিকমতো নামাজ আদায় করছে না, তাদের না ঠিকমতো রোজা রাখা হচ্ছে, না হজ আদায় করা হচ্ছে, না জাকাত আদায় করা হচ্ছে।
মানে সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক মানুষকে দেখেন না, কোটি কোটি টাকা, কিন্তু তারা হজ করতে পারতেছে না। জাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে, কিন্তু জাকাত দেওয়ার তৌফিক হইতাছে না। তো তারা মানে দেখছেন হিসাবটা। যারা নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন, আপনার ওগুলো নিয়ে চিন্তা করা লাগবে না যে আরে নামাজও পড়তে হবে, রমজান মাস আসলে রোজাও রাখতে হবে। আপনি ঠিকমতো নামাজ আদায় করেন, অটোমেটিকলি দেখবেন আপনি রোজাও রাখতেছেন, সামর্থ্যবান হলে হজও যাওয়ার তৌফিক হইতেছে, জাকাত দেওয়ারও তৌফিক দান হইতেছে। এগুলা সব এক একটা এক একটার সাথে কানেক্টেড। একজন ব্যক্তি দেখবেন 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, তাকে সবাই এলাকার মানুষ চিনে যে উনি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী। তাকে কি কখনো দেখবেন যে রোজা রাখে না, রোজা ভাঙ্গা ফেলায় রমজান মাসে? মানে জিনিসটা দুটোটা বিরোধী জিনিস না। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী কিন্তু রমজান মাস আসলে রোজা রাখে না, জিনিসটা বিরোধী না? এই জন্যই বললাম মানে একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনি নামাজ রাখবেন ঠিকমতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দেখবেন অটোমেটিকলি বাকিগুলো এমনিই হয়ে যেতেছে। মানে আল্লাহ পাক বাকিগুলো না সহজ করে দেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করছে এবং তার হজ করার সামর্থ্য রয়েছে, সামর্থ্যবান হয়েছে, সে হজ করবে না, আল্লাহ পাক তাকে তৌফিক দিবেন না, মানে ব্যাপারটা একটা বিরোধী জিনিস হয়ে যায়। আল্লাহ পাক দিয়ে দেন। এর জন্য নামাজ ঠিক করবেন। অনেকে বলে না যে পেট শান্তি তো দুনিয়ার শান্তি, অনেকে অনেক কিছু বা বিভিন্ন জিনিসের সাথে বলে। এই নামাজের বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আসল রিয়েল জিনিস, যেটা ঠিক থাকলে দুনিয়া আখেরাত সব দেখবেন অটোমেটিকলি হয়ে যেতেছে। কিভাবে হইতেছে আপনার এটা নিজেও বুঝবেন না। মানে ওটা আপনি মনে হবে যে সব কিছু অটোমেটিকলি হচ্ছে না, মানে মনে হবে যে আপনি অটোমেটিকলি আল্লাহর সাথে কানেক্টেড আছেন, মানে সবই অটোমেটিকলি হয়ে যেতেছে সুন্দরভাবে। আল্লাহ পাক মানে এত সহজ করে দিতেছেন। এই জন্য বলছি নামাজ ঠিক করেন, রোজা ঠিকমতো আদায় করেন, হজ আদায় করেন, জাকাত আদায় করেন, দেখবেন সব অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। অন্য অন্য যত মতবাদ রয়েছে এগুলো নিয়ে মারপিট, মারপিট কি, এক একজনের এক এক মতবাদ থাকলে থাকতেই পারে। কেউ যারা রেফারেন্স ছাড়া কথা বলে, উল্টাপাল্টা বলে, তাদের হিসাব ভিন্ন, তাদেরকে গণায় ধরবেন না। অনেকে আছে শুধুমাত্র উল্টাপাল্টা কথা বলতেই থাকে, কোনো দলিল নাই, রেফারেন্স নেই, কিছু নেই, তাদের হিসাব ভিন্ন, তাদেরকে ধরে সাইজ করবেন। আর যারা দলিল দিয়ে বিভিন্ন হাদিস থেকে, কোরআন হাদিস থেকে রেফারেন্স সহ কথা বলবেন, তো তাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ থাকবে, কিন্তু এটা নিয়ে মারামারির কিছু নেই। ইখতিলাফ থাকবে, দিন শেষে আমরা মুসলিম জাতি, এক জাতি। তো এই জন্য ওগুলা বাদ দিয়ে আমাদের যে মূল বিষয়টা রয়েছে, ইসলামের যে ভিত্তি 5টি জিনিসের উপর, এটার উপর আমরা ফোকাস করি। দেখবেন বর্তমান সমাজে যারা এইগুলা নিয়ে মারপিট করে, বিশেষ করে আম মানুষদের মধ্যে যেটা হয়, মানে সে জীবনে নামাজও আদায় করে না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায়, বছরে 2 ঈদের নামাজ পড়ে, অনেকে তো জুমার নামাজও পড়ে না। তারা এগিয়ে এই সমস্ত বিভিন্ন ওই হুজুরের কি বলছে, ওই হুজুরে কি বলছে, এই হুজুরের ফ্যান হয়ে বা ভক্ত হয়ে অমুক হুজুরের ভক্তের সাথে গিয়ে মারপিট গালাগালাগি করে বিভিন্ন জিনিস। হুজুরদের মধ্যেও অনেকে কাদা ছোড়াছুরি করে। যারা করে তাদেরকে আমি তো বলার মতো এমন বড় কোনো ব্যক্তি না, বাকি এতটুকু বলতে পারি যে এটা না করাটাই ভালো। আলেমরা বসে তারা নিজেদের মতো করে সব কিছু যদি সলভ করে, সেটা জাতির জন্য ভালো হবে, আম মানুষদের জন্য ভালো হবে, আম পাবলিকদের জন্য ভালো হবে। কিন্তু সমস্যাটা আরও তখন বেশি, আরও ঝামেলা হয় যে যারা আম পাবলিক, জানা নাই শোনা নাই কিছু নাই, নামাজও যে মতবাদ তো ওটা পরের কথা, নামাজ রোজা হজ জাকাত এগুলো নিয়ে কোনো কারোর মধ্যে মতবাদ নেই, এগুলো নিয়ে তার কোনো ঠিক নেই, অন্য বিষয় নিয়ে সারাদিন লাফালাফি করে। এজন্য বলছি নামাজ আদায় করেন, বাকিগুলো দেখবেন অটোমেটিকলি সব কিছু হয়ে যাচ্ছে।